স্টুডেন্ট ভিসা পাওয়াটা চ্যালেঞ্জিংও না, আবার এটা খুব যে কঠিন এমন না। যদি স্টুডেন্ট ভালো হয় এবং তার যদি আর্থিক সামর্থ্য থাকে, আমেরিকায় অসংখ্য ইউনিভার্সিটি আছে তাদেরকে পড়ার সুযোগ দেবে এবং তারা নিতে প্রস্তুত। কিন্তু পূর্ব শর্ত হলো আপনার মেধা থাকতে হবে এবং আপনার এবিলিটি থাকতে হবে, ফাইন্যান্সিয়াল এবিলিটি, এবং অথবা আপনাকে স্কলারশিপ পেতে হবে। স্টুডেন্ট ভিসা বাতিল করা হয় যদি স্টুডেন্ট ভিসার টার্মস অ্যান্ড কন্ডিশন তারা ভায়োলেট করে। যদি সরকার মনে করে, আইস যদি কোনো প্রমাণ পায় যে স্টুডেন্ট ভিসায় যাওয়ার পরে সে আমেরিকার নীতির বিরোধী কোনো কাজ করেছে এবং সে অবৈধভাবে কাজ করেছে, তখন তার ভিসা রিভোক হতে পারে এবং ভিসা রিভোক হলে সেই দেশ থেকে চলে আসতে হবে এবং তাকে অন্যথায় তাকে ডিটেনশনে নিয়ে তাকে ডিপোর্ট করার ব্যবস্থা করা হতে পারে। ধন্যবাদ। যারা স্টুডেন্ট ভিসায় যায় তারা যদি ফুল স্কলারশিপ নিয়ে যায় তখন সরকার তাদেরকে টিউশন ফি দেবে, এমনকি থাকা খাওয়ার খরচও দিচ্ছে। এবং যারা পেইড করে টিউশন ফি দিয়ে পড়তে যায় তাদের জন্য একটু কঠিন, কারণ তারা আমেরিকা চায় যে তারা যেন লেখাপড়াই করে এবং ইনকাম পাসে যখন তাদেরকে ইএডি এমপ্লয়মেন্ট অথরাইজেশন কার্ড ইস্যু করা হয় তখন তারা কাজ করতে পারবে, এছাড়া কাজ করার কোনো বিধান নাই। যারাই আমেরিকার সম্পর্কে জানতে চান, আমেরিকান সেন্টার আছে এখানে, আমেরিকান এম্বাসির সাথে জড়িত থাকেন, আপনারা আমেরিকান ওয়েবসাইটগুলো দেখবেন এবং আমেরিকান সেন্টারের সহায়তা নেবেন। তারা সচরাচর সলিড ইনফরমেশন দিয়ে থাকেন এবং প্রয়োজনে আপনি ব্রাউজ করতে পারেন অনলাইনে। এবং যারা অ্যাটর্নি অ্যাট ল, নামের পথে অ্যাটর্নি অ্যাট ল লেখে, তারা আপনাকে হয়তো একটা কনসালটেশনের মাধ্যমে ভালো উপদেশ দিতে পারে। যদি কারো ভিসা ইন্টারভিউ থাকে, ইমিগ্র্যান্ট অথবা নন ইমিগ্র্যান্ট, প্রথম হচ্ছে আপনারা যেই তথ্যগুলো আপনার ফর্মে ফিল আপ করেছেন অথবা কারোর মাধ্যমে ফিল আপ করেছেন একটু দেখে নেবেন, কারণ তথ্য যদি কোনো গড়মিল হয় তাহলে কিন্তু আপনার কোনো ধরনের ভিসা, ইমিগ্র্যান্ট বলে নন ইমিগ্র্যান্ট বলে ভিসা আপনি হয়তো পাচ্ছেন না। সো বেটার ইউ নো ইয়োর সেলফ, অ্যান্ড আপনি যে কাজগুলো করছেন, যে ডকুমেন্টগুলো জমা দিচ্ছেন, ওগুলো আপনার কাছে কপি থাকতে হবে এবং বি ট্রুথফুল এবং মিথ্যার কোনো আশ্রয় নেবেন না। ধন্যবাদ। দুই একটা ব্যতিক্রম ছাড়া আইস যাকে ইচ্ছা তাকে ধরার সুযোগ নাই। তো আপনাদের কাছে অনুরোধ হলো, আপনারা যেই ভিসায় যাবেন না কেন সেই ভিসার স্ট্যাটাসটা মেনটেন করবেন। যদি কেউ গ্রিন কার্ড নিয়ে আমেরিকায় যায়, গ্রিন কার্ড পায়, তার উচিত হবে আমেরিকায় বেশি সময় স্পেন্ড করা, কারণ সে লিগেল পার্মানেন্ট রেসিডেন্ট হতে যাচ্ছে। সে যদি আমেরিকায় বেশি সময় না থাকে, শুধু অন্য দেশেই থাকে, একটা সময় তার গ্রিন কার্ড রিভোক করার প্রক্রিয়া শুরু হতে পারে। moinlaw.com moinlaw.com ওই ওয়েবসাইটে গেলেই আমার নাম্বার আছে, তথ্য পাবেন। তবে আমরা যারা অ্যাটর্নি অ্যাট ল আমেরিকাতে, তারা সাধারণত একটা কনসালটেন্সি ফির বিনিময়ে কনসালটেশন করে থাকে। সো এটা সবার জন্য প্রযোজ্য।